মানুষ বিপদে পড়লে কি না করতে পারে। বিপদ এমনই জিনিস, কখন কার কাছে আসবে কেউ জানে না। তো সকলকে শুভ সকাল। আজকের ভিডিওটা আমরা তুলে ধরছি বনগাঁ থেকে প্রায় 60 কিলোমিটার দূর কল্যাণীর একটি বাড়ির ঘটনা। ফেসবুক লাইভে আমরা জানিয়েছিলাম যে আমরা কল্যাণীতে যাচ্ছি একটি রেস্কিউ করতে। আপনারা দেখতে পাচ্ছেন যে এক ভদ্রলোক তার বাড়ির টাইলস বসানো মেঝে ফাটানোর চেষ্টা করছে। হ্যাঁ, পাথরের মেঝে। পাথরের মেঝে কেন ফাটাচ্ছে সেটা দেখতে হলে আপনাকে টোটাল ভিডিওটা দেখতে হবে এবং পুরো ভিডিওটা বুঝতে হবে। আজ থেকে বিগত ৫-৭ দিন আগে আমরা যখন কল্যাণীতে এই বাড়িতে পৌঁছাই, দেখতে পাই বাড়ির চারপাশ পুরোটাই ফাঁকা। মানে বাড়ির নিচের দিকটা টোটালটাই ফাঁকা হয়ে গেছে। যে ভিত বা যে ঢালাই থাকে সেই ঢালাইয়ের নিচে দিয়ে ইঁদুরের গর্তে পুরো বাড়িটার তলাই ফাঁকা হয়ে গেছে। তো আমাদের কাছে তারা একটি ভিডিও ফুটেজ পাঠায় যেটাতে দেখা যায় একটি বিষধর গোকরো সাপ এই ঘরের নিচে বাসা বেঁধেছে বা এইখান দিয়ে বারবার ঘুরে বেড়াচ্ছে। তো আমরা প্রথম দিন যখন আসি তখন সেখানে বিভিন্ন উপায় মারফত আমরা মাত্র 5টা সাপের ডিম দেখতে পাই এবং সেই ডিম কটা সংগ্রহ করে আমাদের ফিরে যেতে হয়। দীর্ঘ প্রায় 7-8 ঘন্টা রেস্কিউ করার পরেও আমরা তখন ফিরে যেতে বাধ্য হই। এরপর শুরু হয় এই দিন রুদ্ধশ্বাস অভিযান। ঠাকুর ঘরের মেঝে ফাটিয়ে, এই যে টাইলস বসানো যে মেঝে, মিস্ত্রি রেখে এই মেঝে ফাটানোর সময় আমরা দেখতে পাই যে মেঝের নিচে যে তাঁবু বা ত্রিপল থাকে তার ভেতরে গোকর সাপের খোলস। এরপর মেঝের নিচের মাটি যখন আস্তে আস্তে কাটা শুরু হয় তখন একের পর এক বেরিয়ে আসে বিষধর সাপের ডিম। এই বিষধর সাপের ডিম আমরা সংগ্রহ করতে গিয়ে দেখলাম যে এর ভেতরে প্রায় 21টা মতো গোকর সাপের ডিম এবং বাদ বাকি কিছু নির্বিষ দাঁড়ার সাপের ডিম আছে। অনেকের কাছেই একটা কথা প্রচলিত আছে যে দাঁড়ার সাপ থাকলে বিষধর সাপ বাড়িতে ঢুকতে পারে না, বা দাঁড়ার সাপ থাকলে অন্য কোনো বিষধর সাপ সেখানে থাকে না। এই ঘটনা তার চাক্ষুষ প্রমাণ যে দাঁড়ার সাপ যেখানে ডিম পেড়েছে ঠিক একই জায়গায় গোকরো সাপটাও কিন্তু ডিম পেড়েছে। আমরাও প্রথমে অবাক হই যে দুটো ডিম দু ধরনের এবং একটি প্রায় ফোটার মুখে চলে এসছে। ডিমগুলো সংগ্রহ করতে করতে একটি ডিম থেকে দাঁড়ার সাপের বাচ্চাও বেরিয়ে পড়ে। আমরা তখন সেই বাচ্চাটিকেও উদ্ধার করি। আলটিমেটলি এই যে বাড়িটার যে কাজটা করা হলো, এটা টোটালটাই মেঝে খুঁড়ে এবং মেঝের নিচে প্রায় 5 ফুট নিচে গিয়ে আমরা সেই ডিম এবং মা সাপটি দেখতে পাই। তো দেখুন ডিমগুলো মাটির ভেতরে কিভাবে একসাথে দলা বেঁধে ছিল, যেগুলো আলগা অবস্থায় ছিল এগুলো ম্যাক্সিমামই সব গোকরো সাপের ডিম। গোকরো সাপ এবং দাঁড়ার সাপ মিলিয়ে প্রায় ওখানে 31 থেকে 32টা ডিম আমরা পেয়েছিলাম এবং তার মধ্যে কিছু ডিম পেয়েছিলাম যেগুলি আগের বছর ফুটে বাচ্চা বেরিয়ে গেছে এবং ডিমের খোসাগুলো প্রায় নষ্টের মুখে। তো একে একে আমরা ডিমগুলো ওইখান থেকে সুরক্ষিতভাবে উদ্ধার করি। এরপরে আবারও মাটি কাটার কাজ চালু হয়। ধীরে ধীরে যখন শেষ পর্যায়ে এসে পৌঁছায় তখন আমরা এই মাটির ভেতরেই দেখতে পাই একটি গর্ত। আর সেই গর্ত দেখতেই আমাদের সন্দেহ হয়, তখন আমরা নিজেরা কোদাল হাতে তুলে নিই এবং কাটতে গিয়েই আমরা দেখতে পারি যে এখানে বড় বিষধর গোকরো সাপটি রয়েছে। না, একবার কল্পনা করুন আপনার ঘরটা পুরো পাকা ঘর, পাথর বসানো মেঝে, সবকিছু, তার নিচে এরকম বিষধর গোকরো সাপ। যদিও সেটা ভয়ের কোনো কারণ না থাকাতেও তারা আতঙ্কিত ছিল যে বাড়িতে বাচ্চা ছিল, যে কোনো মুহূর্তে সাপটি ঘরে ঢুকে যেতে পারত। তো সে মতো অবস্থায় তারা তাদের নিজেদের মেঝে ভেঙে সাপটিকে উদ্ধার করানোর চেষ্টা করেছে। পারলে তারা কিন্তু মেরেও দিতে পারতো, কিন্তু তাদের এই সাহসিকতা এবং পরিবেশ বান্ধব যে বন্ধুত্ব, এটার জন্য তাদেরকেও আমরা কুর্নিশ জানাই। তো বনগাঁ থেকে কল্যাণী প্রায় 60 কিলোমিটার দূরত্বে, আমাদের পক্ষেও যাওয়া প্রায় অসম্ভব ছিল। এরপর আমরা ওই স্থান থেকে বিষধর বড় নিউরোটক্সিন ভেনাম যুক্ত গোকরো সাপটিকেও উদ্ধার করতে সক্ষম হয়। তাদের কথা অনুযায়ী তারা দীর্ঘ প্রায় 3 বছর ধরে এই সাপটিকে ওইখানে দেখতে পেতেন, কিন্তু তারা যেহেতু মনে করতেন এটি নির্বিষ দাঁড়ার সাপ, সেই কারণে তারা এতটা গুরুত্ব দেননি। হঠাৎ করেই একদিন তারা জানলা থেকে দেখতে পায় সাপটি ফনা তুলে আছে। তখন তারা সতর্কিত হয় এবং বুঝতে পারে যে এটি তীব্র বিষধর নিউরোটক্সিন ভেনাম যুক্ত গোকরো সাপ। আমরা সাপগুলিকে উদ্ধার করার পর এলাকাবাসী যারা ছিল তাদেরকে সাপ সম্বন্ধে সচেতন করি এবং তাদেরকে পুরো এই সাপ সম্পর্কে টোটাল ডিটেলসটা বলি। আপাতত তারা আতঙ্কিত মুক্ত আছে এবং ওনারা কি বলছেন চলুন একবার নিজের মুখে শুনে নেওয়া যাক। তো আপনারা যে রেস্কিউ ভিডিওটা দেখলেন, এটার বাড়ি থেকে সেই সাপগুলো ধরা হয়েছে, তো ওনার মুখ থেকে শুনে নেবো টোটাল ডিটেলসটা। বাইরে একটু এগিয়ে বলুন আপনার নাম, ঠিকানা, কি ঘটনা। আমার নাম বিভাকা, কল্যাণী পুলিশ হাসপাতালে। আজ 2-3 বছর ধরে দেখছি ওইখানে বেরোয় ওপর ডিম দিয়ে দিত। এবার আমরা এখন ভাবলাম তারা সাপ,
গায়ের সাপ ধরে গায়ে লাগাতাম না। যে আর অন্য কোনো থাকে কোনো ব্যাপার নেই। এবার সাপ কাটানো গেলে শুধু ওষুধ ছিটাতাম, ওষুধ দিয়ে দিয়ে কোনো কিছুই হতো না। 2-3 দিন দেখা যেত না, তারপরে আবার দেখতাম যে ওখানে বসে আছে, আবার লোকের আওয়াজ পেলে বুঝে যেত। এই করে করে এই একদিন ওর অন্য জায়গা দিয়ে ওষুধ ছিটাচ্ছে, আর আমি আরেক জায়গা দিয়ে দেখছি, দেখতে গিয়ে দেখি ফোনা তুলেছে। তখন ওরা বলছি, বাবু ওটা গাড়ের সাপ না, ওটা গোগ্র সাপ। এই তখন মাথায় ঢুকলো যে গোগ্র সাপ কি করে বের করা যায়। এই হলো সিদ্ধান্ত। 2-3 বছর ধরে এরকম বা পাঁচিলের উপর শুয়ে থাকে বা বাইরে শুয়ে থাকে, ঘুরতে বেরিয়ে যায়, আমি সব দেখতে পারতাম কিন্তু কিছু করতে পারতাম না। তো যে ঘটনাটা আমি আপনাকে একটু ডিটেলসে বলি, ঘটনাটা এনাদের পাকা বাড়ি, পুরো মানে যে টাইলস হয়, টাইলস বসানো বাড়ি, বাড়ির বাইরের চারপাশটা পুরোটাই ফাঁকা। তো আমাদের কাছে কি ভিডিও আছে, যে ভিডিওতে দেখতে পারি, তাই সেই ঘরের পাশে একটা ইটের কাঁটা ছিল, ইটের কাঁটার উপর দিয়ে একটি গোপ্র সাপ ঘুরে বেড়াচ্ছিল। তো আমরা বিগত 4-5 দিন আগে একবার এসেছিলাম, বনগাঁ থেকে কল্যাণী প্রায় 60 কিলোমিটার ডিস্টেন্স। তো আমরা এসেছি, সেদিন আমরা 5টা মাত্র সাপের ডিম পেয়েছিলাম, আর কিছুই পাইনি। আজকে আবার ওনারা খবর দিয়েছে, আবার এসছি, পুরো ওনাদের টাইলস বসানো যে ঠাকুর ঘর, সেই ঘরটা পুরো ঘুরে তার মেঝের নিচে থেকে আমরা 27টা আজকে ডিম পেয়েছি, একটা বাচ্চা সাপ পেয়েছি এবং একটি বড় গোপ্র সাপ পেয়েছি। তো বুঝতে পারছেন যে আপনার বাড়ির চারপাশ যদি ফাঁকা থাকে বা জঙ্গল থাকে, সেই বাড়ির নিচে আপনারা অন্তত ঢালাই করে সেই জায়গাটা বন্ধ করুন, নাহলে আপনার বাড়িতেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে পারে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।